একটা পিচ্চি একটা মেয়ে তার বড় ভাইয়াকে জিজ্ঞেস করলো যে ভাইয়া ভাইয়া ভালোবাসে কি ভাইয়া। বাচ্চারা সাধারণত এসব প্রশ্ন করলে তাদেরকে শুনতে হয় চুপ থাক, তোর বয়স হয়নি, তুই বড় হলে বুঝতে পারবি। কিন্তু ওই বড় ভাইয়াটার একটা জবাব প্রস্তুত ছিল। সে তার বোনকে আস্তে ধীরে বোঝালো যে শুন, ভালোবাসা মানে হচ্ছে প্রতিদিন আমার ব্যাগে একটা চকলেট রেখে দেওয়া, এটা জানার পরও যে তুই প্রতিদিন চুপচাপ লুকে চুরি করে আমার চকলেটটা চুরি করে খেয়ে ফেলিস। ইন্টারনেটে পাওয়া এই গল্পটা আমার খুব সুন্দর লেগেছিল এই কারণে যে গতানুগতিকভাবে ভালোবাসাকে যেভাবে উপস্থাপন করা হয় পর্দার সামনে, ওটার বাইরে গিয়ে ভালোবাসা খুব সুন্দর একটা সম্পর্ক হিসেবে, ভাই বোনের রিলেশনশিপ হিসেবে উপস্থাপন করা হয়েছে। সাধারণত পর্দার সামনে আমরা যেসব জিনিস দেখি সেটা হচ্ছে নাটকে আমরা দেখবো যে ক্লাস বাং দিয়ে গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়া, কিংবা বাবার মানিব্যাগ থেকে টাকা চুরি করে ঘুরতে যাওয়া, কিংবা নিজের বন্ধুর সাথে মারপিট করে গার্লফ্রেন্ডকে উদ্ধার করা, এইসব জিনিস আমরা দেখি নাটকে কিংবা সিনেমায়। এবং এইসব জিনিস দেখে অনেক বাচ্চারা বড় হয়ে ওঠে যে আরে ভালোবাসা মানে হচ্ছে এইটা, সংগ্রাম করে হ্যাপিলি লিভিং এভার আফটার। কিন্তু ভালোবাসা অনেক সুন্দর মানেও হতে পারে। ভালোবাসা হচ্ছে বাবা মার মধ্যে সুন্দর একটা সম্পর্ক, কিংবা বাবা মা এবং তাদের সন্তানের মধ্যে সম্পর্ক, কিংবা ভাই বোনের মধ্যে সম্পর্ক, কিংবা দাদা দাদি নানা নানির মধ্যে সম্পর্ক, এমনকি দেশপ্রেমও হতে পারে। দেশপ্রেম মানুষকে ভুলে যে এটা ভালোবাসার মধ্যেই পড়ে, যে দেশের জন্য ভালোবাসা, দেশের মানুষের জন্য ভালোবাসা। ভালোবাসা খালি মানুষের জন্য না, কোনো বস্তুর জন্য হতে পারে। প্যাশনেবল একটা জিনিস আছে না, কোনো একটা জিনিস আমাদের ভালো লাগে, গণিত হতে ভালো লাগে, কারো চিত্র আঁকতে ভালো লাগে, কারো ঘুমাতে ভালো লাগে। তো অনেক জিনিসই আমাদের ভালোবাসা থাকতে পারে। কিন্তু আমরা যেন এই জিনিসটা খুব শ্যালোভাবে না দেখি, খুব তুচ্ছভাবে না দেখি যে ভালোবাসা মানে খালি হচ্ছে বয়ঃসন্ধিকালে একটা ছেলে মেয়ের মধ্যে সম্পর্ক। ভালোবাসাকে যেন আমরা ঠুনকো সম্পর্ক হিসেবে না দেখে বড় পাওয়ারফুল একটা অনুভূতি হিসেবে যে দেখি, যেটা ব্যবহার করে আমরা মানুষের জন্য কিংবা দেশের জন্য কিংবা নিজের জন্য অনেক বড় কিছু করে ফেলতে পারি। টিভির পর্দায় কিংবা সিনেমায় আমরা হয়তো ভালোবাসার খুব সংক্ষিপ্ত একটা রূপ দেখি, কিন্তু আমাদের পরের প্রজন্মের জন্য জানে যে ভালোবাসা নিজের জন্য হতে পারে, মানুষের জন্য হতে পারে, দেশের জন্য হতে পারে, কোনো বস্তুর জন্য হতে পারে। এবং তারা যেন ভালোবাসাটাকে সংক্ষিপ্তভাবে না দেখে সুন্দর একটা অনুভূতি হিসেবে দেখে, এবং সেটা যেন তারা ভালোভাবে ব্যবহার করতে শিখে। And as always, thanks for watching.